ইসরায়েলের সেনা সদর দপ্তর ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হিজবুল্লাহর ড্রোন হামলা। ইসরায়েলের সেনাবাহিনী সদর দপ্তর ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ড্রোন হামলা চালিয়েছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। স্থানীয় সময় আজ বুধবার তেল আবিবের প্রাণকেন্দ্রে এই হামলা চালানোর দাবি করেছে সশস্ত্র গোষ্ঠীটি। এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, ইসরায়েলের বাণিজ্যিক কেন্দ্র খ্যাত তেল আবিবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর প্রধান কার্যালয়ে বিস্ফোরকবাহী ড্রোন হামলা চালানো হয়েছে। তবে এই হামলায় সেখানে কোনো ক্ষয়ক্ষতি কিংবা প্রাণহানি ঘটেছে কিনা সে বিষয়ে কিছু জানায়নি হিজবুল্লাহ। ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, লেবানন থেকে ছোড়া 2টি ড্রোন ও 40টি রকেট রুখে দিয়েছে ইসরায়েলি বাহিনী। তবে লেবাননের সশস্ত্র গোষ্ঠীর এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এছাড়া তেল আবিবের কোন এলাকা লক্ষ্য করে এসব ড্রোন ও প্রজেক্টাইল ছোড়া হয়েছিল সেই বিষয়ে সুনির্দিষ্ট করে কোনো তথ্য দেয়নি ইসরায়েলের সশস্ত্র বাহিনী আইডিএফ। সশস্ত্র হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলের কিরিয়ার সামরিক ঘাঁটিতে প্রথমবারের মতো বিমান হামলা চালিয়েছেন হিজবুল্লাহ যোদ্ধারা। কিরিয়ার সামরিক ঘাঁটিটি ইসরায়েলের যুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও কর্মীদের সদর দপ্তর হিসেবে ব্যবহার করা হয়। একই সঙ্গে ইসরায়েলের যুদ্ধ ব্যবস্থাপনা ও বিমান বাহিনীর যুদ্ধ নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধান কর্তৃপক্ষের কার্যালয়ও রয়েছে সেখানে।